রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল কাঁচা, আর মুসল্লিদের ঈমান ছিল পাকা। আমাদের মসজিদ হচ্ছে পাকা, কিন্তু ঈমান পাকা হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানালেন নবুয়ত পর 13 বছর পরে, কিন্তু মাদ্রাসা বানালেন প্রথম দিনে। আল্লাহ পাক ওহী নাজিল করলেন প্রথম দিনে। সালাত আদায়ের কথা বলেননি, বললেন ইকরা, পড়ো। প্রথম দিন পড়া ফরজ করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন আরকামের বাড়িতে মাদ্রাসা কায়েম করলেন। মক্কায় কোনো মসজিদ বানাননি, মদিনায় গিয়ে মসজিদে নববী বানালেন। তাও কাদামাটি ছেনে একটি মসজিদ নির্মাণ করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদটা কাঁচা, কিন্তু ইমানদারদের ঈমান পাকা। এখন আমাদের মসজিদ পাকা হচ্ছে, টাইলস হচ্ছে, সুরম্য অট্টালিকা হচ্ছে, কিন্তু ঈমান তাজা করবার কোনো ব্যবস্থা নেই। ঈমান তাজা করবার জন্য কি প্রয়োজন? ঈমান নবায়ন করবার জন্য কি প্রয়োজন? আল্লাহ পাক তা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কেবলমাত্র মুমিন তারাই যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা তাদের রবের উপরে অটল ভরসা রাখে। আল্লাহর জিকির করলে অন্তর প্রকম্পিত হয়। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হয়। কোরআন তেলাওয়াত করলে টেনশন দূর হয়। আল্লাহ পাক বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে মানুষের দিল প্রশান্ত হয়, মানুষের দিল টেনশন মুক্ত হয় আল্লাহর জিকিরে। কোরআন তেলাওয়াতটা হলো উত্তম জিকির। আল্লাহর আয়াত দুই প্রকার। আল্লাহর আয়াত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আয়া আল কাউনিয়া কাদারিয়া, আর একটা হলো আয়া আল কুরআনিয়া শারঈয়া দীনিয়া। এটা হলো কোরআনের আয়াত, আর একটা হলো আল্লাহর নিদর্শন। আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন, আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব।
খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির মধ্যে ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাতের আবর্তন এবং বিবর্তনের মাঝে, রাতের আগমন এবং প্রস্থানের মাঝে, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, অবশ্যই আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে জ্ঞানী গুণীদের জন্য। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার, যারা আল্লাহর জিকির করে কিয়ামা দাঁড়িয়ে, কুউদা বসে, ওয়ালা জুনুবিহিম স্বয়ং রত অবস্থায় আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে। কিভাবে কিভাবে? দাঁড়িয়ে, বসে এবং শুয়ে, দাঁড়িয়ে, বসে এবং শুয়ে। এই যে এখানে হুজুর সাহেব লিখে দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন, মোল্লা ছাড় দিতে রাজি না। আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে এবং শুয়ে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে, বসে, শুয়ে, দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত জায়েজ আছে। কিন্তু হুজুর সাহেব বলে দিয়েছেন খুব আদবের সহিত বসিবে, তাশাহুদের কায়দায় বসিবে, কোনো কিছুতে হেলাম দিয়ে টেক লাগিয়ে বসা চলিবে না, আরো কত কথা। আল্লাহ পাক বললেন দাঁড়িয়ে, বসে, শোয়া অবস্থায় যার দ্বারা যেভাবে সম্ভব সেইভাবে আল্লাহর জিকির করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। প্রভু হে, পৃথিবীর কোন জিনিস তুমি অনর্থক বানাও নাই, সব কিছু বানিয়েছ, সব কিছুর কার্যকারিতা আছে, সব কিছুর মধ্যে হিকমত আছে। প্রভু হে, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দাও। কোরআন তেলাওয়াত করলে দিল শান্ত হয়। কোরআন তেলাওয়াত হলো একটা বড় মেডিসিন, টেনশন দূর করবা।